নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী রান্না চিংড়ি মাছের মালাইকারি। দেখুন, চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হলে সামান্য লবণ হলুদ দিয়ে আমি দিয়ে দেব চিংড়িটা আমি একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য আমি সামান্য সময় ঢেকে রাখলাম। ঢেকে আমি চিংড়িটা কষিয়ে নিচ্ছি। মাঝখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে করতে এদিকে আমার চিংড়িগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো উঠিয়ে নেব। তারপর আমি ওই তেলে দিয়ে দেব আর একটু পরিমাণ মতো তেলটা গরম হলে আমি একে একে দিয়ে দেব দারচিনি, লং আর এলাচ। দিয়ে আমি দিয়ে দেব ব্লেন্ড করা মশলা। ব্লেন্ড করা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য আমি আর জল ব্যবহার করব না, দিয়ে দেব নারকেলের দুধ। সামান্য নারকেলের দুধ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ঢাকা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাঝখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা আমার দিতে মনে ছিল না, এজন্য এখন দিয়েছি। আদা বাটা দিয়ে আমি দিয়ে দেব চিংড়ির সাথে মশলাটা ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মিডিয়াম হিটে কষাতে থাকব। তারপর দিয়ে দেব 1/2 চামচ চিনি দিয়ে আমি ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নারকেলের দুধ। আমি বাড়তি আর কোনো জল ব্যবহার করব না, শুধু নারকেলের দুধটা দিয়েই রান্না করব। দুধ দিয়ে আমি 10 মিনিট হাই হিটে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবার হাই হিটে আরও 10 মিনিট রান্না করে নেব। যেহেতু আমার মশলাটা কাঁচা, এজন্য আমি আরও বেশি করে রান্না করে নিয়েছি। দেখুন, আমার রান্না প্রায় শেষের দিকে। আমি চেক করে নিয়েছি, লবণ সব কিছু পরিমাণ মতো ঠিকই আছে। এখন ঢাকা দিয়ে চুলা অফ করে দেব।